শিক্ষার্থীদের দক্ষতা ও মূল্যবোধ বিকাশে সপ্তম শ্রেণী থেকেই দলগত কাজ, বাস্তবভিত্তিক এবং নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করলেন জিয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। বলেন, ধনী গরিব নির্বিশেষে অনগ্রসর এলাকায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামী শিক্ষাকে আনন্দময় করা হবে। রাজধানীর বিএএফ শাহীন কলেজে বিজ্ঞান মেলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞান চর্চাকে উৎসাহ দিতে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হয়েছে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং বিজ্ঞান মেলা। রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন কলেজে মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের মেলা। প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, জ্ঞানভিত্তিক ও সৃজনশীল বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে তারাই। সেখানে আমাদের শিক্ষার্থীরা কেউ স্কাউটের সাথে ইনভলভ থাকবে, কেউ গার্লস গাইড করবে, কেউ বিএনসিসি করবে, কারো হয়তো ড্রয়িং করতে ভালো লাগে, সে সেটাই করবে, কারো ডিবেট করতে ভালো লাগে, কারো আবৃত্তি করতে ভালো লাগে, কারো কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কিংবা কারো স্পোর্টস করতে ভালো লাগে। আমরা আমাদের প্রতিটি শিক্ষার্থীকে সেই সুযোগ দিতে চাই। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা হবে। আমরা সৃজনশীল লেখাপড়া আনব, আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব, আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। প্রধান অতিথির বক্তব্যে অনেক প্রতিষ্ঠানের অবকাঠামোর বেহাল অবস্থা জানিয়ে জিয়া ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, ধনী গরিব নির্বিশেষে অনগ্রসর এলাকায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামী শিক্ষাকে আনন্দময় করা হবে। ধনী দরিদ্র নির্বিশেষে শিক্ষার অধিকার রাখে, শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বার প্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে ইনশাআল্লাহ। পরে ঢাকা জেলার বিজয়ী ৩টি দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এর আগে মেলায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন ডাক্তার জুবাইদা রহমান। আগামী ২৮ জুন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, ঢাকা।